শুভ সকাল বন্ধুরা। তো শীতের সকালে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর যেটা খুবই ভালো লাগে। গরমকালে ওই ধরনের হয় না অতটা। আর আমাদের যেহেতু বলেছিলাম যে বাড়ির পেছন দিকটাতে বাড়ির খাবারের মতন সবজি টবজি লাগায়, তো সেই জন্য ফ্রেশ পাওয়াই যায়। তো আমরা তো সকালে উঠে পড়েছি, আর মার তো প্রচুর ঠান্ডা লেগেছে বলেইছি আগে থেকেও কদিন ধরেই। তবুও দেখো জলে ভিজে ভিজেই কাজ করছে। আর সকালবেলা যেহেতু আমি ড্রাই ফ্রুটস খাই, তো সেগুলো খাচ্ছিলাম। আর দেখো সমস্ত জল ভিজে কাজ করতে হয়, কিভাবে ঠান্ডা লাগা তাড়াতাড়ি ঠিক হবে। আমারও ঠান্ডা লাগা ঠিক হয় না, এদিকে মার তো আরোই হয় না, কারণ মার জ্বর সর্দিটা এতটা বেশি হয়ে গেছে। কারণ কি, মা তো এমনিই অসুস্থ, জ্বর সর্দিটা না ছাড়তে চাইছে না। জ্বরটা নেই, কিন্তু সর্দি গলা কাশি সেগুলো আছে। আর এখানে আমি বসে মার সাথে বকবক করছি যে কেন তোমাকে জল নাড়তে হবে বা ধরতে হবে, কিন্তু উনি কি শুনবেন না। উনি আমাকে বলছে তোকেও কাজ করতে হচ্ছে সব সময়। তা যাই হোক, মাই হচ্ছে পৃথিবীতে এমন একটা মানুষ যে হাজার কষ্ট হলে পরেও চায় না যে তুমি কোনো কাজ করো, মানে তোমার এতটা কষ্ট হোক। বিশেষ করে আমার মা তো এরকমটাই করে। শুধু আমার মা কেন, আমার মনে হয় পৃথিবীর সব মাই এরকমটাই করে। মার মতন হয়তো কেউই তার মেয়েকে বা তার সন্তানদেরকেও বোঝে না যে তার কষ্ট হচ্ছে বা কিছু। সে কষ্টে থাকবে, অথচ তবু কষ্ট করতে দিবে না। আর এটা শুধু যে মানুষের মধ্যে তা কিন্তু নয়, সমস্ত প্রাণীর মধ্যেই দেখবে মা কিন্তু একটা আলাদা রকমেরই ভূমিকা পালন করে, মানে মায়ের কোনো তুলনা হয় না। তো সেক্ষেত্রে মা তো অসুস্থ আছেই, কিন্তু তারপরে উনি চাইছেন যেন আমি কিছু না করি। আর আমার খেতে ইচ্ছে করেছে আজকে লাউ সবজি। তো লাউ দিয়ে বড়ি দিয়ে আমার ভীষণ ভালো লাগে, লাউ তরকারি আমার একটা ফেভারিট বলতে পারো। তো সেটাই করেছি, এবার খেতে ইচ্ছে করছে, বানিয়েছি। মার সাথে চিৎকার টিৎকার করে আমি বললাম আমিই রান্না করছি। তো এখানে লাউ চোচাও ভেজেছি আর শাক ভাজা, আর লাউ আর বড়ি দিয়ে তরকারিটা দারুণ লাগছে। তোমাদের কার কার ভালো